হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দন ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অলরেডি আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলিতে আসার জন্য। আর তোমরা যারা প্রথমবার আমার ভিডিওটিকে দেখছো, যারা নতুন রয়েছে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখন আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে সহজেই যেন পৌঁছে যায়। তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোনো অংশ ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকে সকাল সকাল সোনাটাকে সঙ্গে নিয়ে চলে গেলাম ননদের বাড়িতে। ননদের বাড়ি যাওয়ার কারণটা আমি তোমাদের একটু পরে বলছি। তো এদিকে দেখো, আমার ফুচি সোনা আর ননদ দাঁড়িয়ে রয়েছে। আমরা গাড়ির ভিতরে ছিলাম, গাড়ি থেকে নামিনি, কেননা আজকে ছিল আমার 21তম দিন আতুরের। আর আমাদের এখানে সহজে নাপিত পাওয়া যায় না, খুব সমস্যা। নখ খোঁটাটা খুবই ইম্পর্টেন্ট এখন। আর আমাদের ওখানে নাপিত পাওয়া যাচ্ছিলো, তাই আমরা সকালবেলায় চলে গেছিলাম ওখানে। আর সত্যি বলতে কি, অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম, একটা জায়গায় বন্দি হয়ে থাকা মতো ছিলাম। তো বাইরের খোলা হাওয়া বাতাস বেশ ভালো লাগছিল। আর অনেকদিন পর বাইরে হঠাৎ বেরোলে কার না ভালো লাগে বলো? খুবই ভালো লাগছিল বাইরে খোলামেলা সব কিছু, শান্তি লাগছিল বেশ। আর ওখান থেকে নখ খুঁটে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে আসার পর স্নান টান করে দেখো, এখানে আমি আর বাবুকে কোলে নিয়ে বসে পড়েছি নতুন জামা কাপড় পরে। এটা বাবু কিন্তু নতুন জামা পরেছে, মা এনে দিয়েছিলেন আজকে। আর প্রথমবার কিন্তু টিপটাও পরেছে ও, ফার্স্ট টাইম। আমাদের 21 না পেরোলে টিপ পরাতে নেই, তো আজকে ফার্স্ট টাইম বাবু টিপ পরেছে। আর স্নান করার পরে তো খুবই ঘুমোচ্ছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এদিকে সিঁদুর পরে নিয়েছিলাম। কেননা অনেক দিন সিঁদুর পরা হয়নি। পরেছিলাম একদিন, যেদিনকে বাবুকে বিসিজি করাতে নিয়ে যাই। তো আজকে ভালো করে চড়ো করে সিঁদুর পরে নিলাম। আর আমার চড়ো করে সিঁদুর পরতে খুবই ভালো লাগে। আর বাবুর জামার সঙ্গে সঙ্গে এই যে নাইটিটা আমি পরে আছি এখন, এটাও কিন্তু মা এনে দিয়েছিলেন আমাকে। আর আমার এটা কিন্তু ফেভারিট কালার, লাল খয়েরি, খুবই পছন্দের একটা কালার, খুবই ভালো লাগে আমার এই কালারটা। তো মা নাইটিটা নতুন এনে দিয়েছিলেন আমাকে আজকে পরার জন্য। স্নান করে নতুন জিনিস পরতে হয়। আর নাইটিটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এরপর আমি আলতা পরে নিয়েছিলাম, কারণ আমার আলতা পরতে খুবই ভালোবাসি, ভালো লাগে আলতা পরতে, সুযোগ পেলেই আলতা পরি। কিন্তু পায়ে আলতা থাকলে নাকি আলতা পরতে নেই, এটা গুরুজনেরা বলেন। তো পায়ে যখন আলতা থাকে তখন পরি না, কিন্তু পায়ে যদি আলতা না থাকে তখন পরে নিই। আর এই যে হাতে এইভাবে লাগিয়ে নিতে হয় আলতা করার পর, এটা নাকি ভালো লক্ষণ, এটা স্বামীর মঙ্গলের জন্য। তোমরাও কি এই নিয়মটা ফলো করো? তাহলে আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখো, যেগুলো প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল আজকে বলতে 2 দিন আগের থেকেই কাচা হচ্ছে, কেননা মা তো তখন একলা হাতে করছিলেন। তো সেগুলো কাচার পর আলাদা করে উপরে রাখা হয়েছিল একটা ঘরে। আর উপরে কেউ সেরকম আমরা যাই না, তো ছোঁয়া পড়েনি, তাই আলাদাভাবে রাখাই ছিল। আর আজকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো পাতলা ন্যাকড়াগুলো তো আমি এখানে মেলে দিচ্ছি। আর যেগুলো মোটা কাপড় রয়েছে বড় যেগুলো, সেগুলো উপরে মেলা হয়েছে সব। আমি তোমাদেরকে সবই দেখাবো কোথায় কোথায় মেলা হয়েছে, কেননা রোদ নেই, তো এদিক ওদিক মেলে ম্যানেজ করতে হচ্ছে। রোদ না থাকলে এটাই হয়। আর তারপর আমি ওগুলো মেলে দিয়ে এখানে দেখো বিছানা চাদরটাও বিছিয়ে নিয়েছিলাম। আর মশারিগুলো পাতলা ছিল, হাওয়াতেই শুকিয়ে গেছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো, অনেকে যে আমাদের সকালবেলায় ব্রেকফাস্টে বেশিরভাগ টাইমই রুটি সবজি হয়, কিন্তু আজকে সেটা হয়নি তাড়াহুড়োর মধ্যে। তাই আজকে ব্রেকফাস্টে আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম। মা তাড়াতাড়ি করে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছিলেন, সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর মা এখন রান্না করছেন, তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছেন মা, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাই। আর আমি এখানে বাইরের বিছানা চাদরটাও পেতে নিচ্ছিলাম। বিছানা চাদরটা কিন্তু নতুন নিয়ে এসছেন মা, আজকে ফার্স্ট টাইম এটা পাতা হলো। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে বিছানা চাদরটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগছে, কালারটা দেখো কত সুন্দর, কম্বিনেশন ভালো থাকলে সবই ভালো লাগে। আর দুপুরবেলা হিজড়ে মাসিটা চলে এসেছিলেন বাবুকে নাচানোর জন্য, এখানে বসে আছেন, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর ওনারা বলছিলেন 21 দিনকে নাচাতে আসলাম, এটা খুবই ভালো। কিভাবে নাচালো একবার তোমরা দেখে নাও। আমার খেলছে রতনী মনি, আমার কলের বাচ্চা দোনি, খেলছে রতনী মনি, আমার কলের বাচ্চা দোনি, তলে দশরা বলে নাচে দিল মনি, গোপালাই মামা বলে তুই ছিল না মনে, ডালুয়াই মামা বলে তুই ছিল না মনে, আমি রাঙা ভগত মাকায় আদরে নাচাই যায়, ওরে মিলায় দিও পূর্ণিমা চাঁদি, মহাকালী মিলায় দিও সোনারি চাঁদ, আমার বেঁচে থাকো সোনা চাঁদ, হরে লাল সুখে থাকো সোনা চাঁদ। নাচানোর পর সর্ষের তেল চাইলেন,
বাবুর মাথায় দিয়ে দেওয়ার জন্য। আর তেলটা না দেওয়ার সময় অনেকটা পড়ে গেছিলো, আর এটা নাকি খুবই ভালো লক্ষণ। সবাই ওনারা বলছিলেন যে তেল পড়ে যাওয়া নাকি খুবই ভালো। আর নাচানোর পর ওনারা দাবি করলেন যে আমরা এত টাকা নেব। তো টাকার অঙ্কটা শুনে আমরাও একটু বেশি ঘাবড়ে গেছিলাম বললেই পারো। আর মাথায় হাত পুরো আমাদের তখন সবার, যে এটা কি বলছেন, এত টাকা কি করে বলতে পারেন। আর টাকাটা চেয়েছিল তারও একটা কারণ আছে, আর কারণটা হচ্ছে কিছু মানুষ আছে আশেপাশে আমাদের, যে প্রতিটা জায়গায় কারোর ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া বা কেউ ভালো আছে সেটা কেউ দেখতে পারে না, অনেকে আছে এরকম। তো এরকম ধরনেরই কিছু মানুষ যারা বলেছেন যে এনারা বাইরে ছিল, বিদেশে ছিল এতদিন, বাড়িতে চাকরি করে, ইনকাম বেশি, বাড়িতে দোকান রয়েছে, প্রচুর টাকা ইনকাম করে। আর এই কারণেই এনারা এত টাকা চেয়েছিলেন। আর টাকা চেয়েছিলেন 51,000 প্রথমে, আর তারপর বলেছিলেন 31,000, 31 থেকে আসেন 15-তে, আর অনেক বোঝানোর পর 7,000-এ মেনেছিলেন। আর তার সঙ্গে নিয়েছিলেন চাল, ডাল, আলু, সাবান, তেল, সর্ষের তেল, আর চানাচুর, 2টো নতুন শাড়ি। আর এতে ওনারা সন্তুষ্ট হয়েছিলেন, অসন্তুষ্ট হয়ে যাননি। প্রায় 1,000 টাকা মতো এইসব সামান দেওয়া হয়েছিল। আর তারপর ওনারা চলে গেছিলেন। আর সোনামা দেখো ওর বাবার মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। আর তেল লাগিয়ে দিচ্ছিল এই কারণে, কারণ ওনার মাথা যন্ত্রণা হচ্ছিল। আর এসব কথাবার্তা শোনার পর সত্যিই মানুষের মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর পাড়া প্রতিবেশীর মানুষ হয়ে তো কারোর উপর এতটা হিংসা করা উচিত নয়, তাই না? আর যদিও থেকেও থাকে টাকা, তাও সবটা কি কাউকে দিয়ে দেওয়া যায় এইভাবে? আর সত্যি বলতে কি, আমরাও একটা বাজেট ধরে রেখেছিলাম যে 5 থেকে 7,000 টাকা নেবে, আর সেই মতো আমরাও রেখেছিলাম জোগাড় করে। আর মানুষের একটা ভালো বাড়িঘর থাকলে তো এটা নয় না তার মানে যে তাদের প্রচুর টাকা পয়সা রয়েছে। তো যাই হোক, এর মধ্যে খুবই জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো। আর আমি যে আগে জামা কাপড়গুলো ছিল কাঁচা শুকনো, সেগুলো ভাঁজ করে নিয়েছিলাম, অল্প অল্প করে ভাঁজ করছিলাম, কারণ একদিনে পুরোটা ভাঁজ করা তো সম্ভব নয়, তাই না? আর এখানে তোমাদের এখন দেখায় যে কতগুলো জামা কাপড় কাঁচা হয়েছিল আজকে, আর কোথায় কোথায় মেলা হয়েছে এই বৃষ্টির সময়তে। পুরো মানে মনে হচ্ছে পুরো বাড়িঘর কাপড়ে ভর্তি, কেননা ভেজা সবই। আর প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল। এদিকে তোমরা দেখো, উপরে তো আমাদের 3টে দড়ি টাঙানো আছে বারান্দায়, 3খানা দড়িতেই পুরো কাপড়ে ভর্তি। আর নিচে থেকে ওপর অবধি চিলেকোঠার যে সিঁড়ি, সবটা কাপড়ে ভর্তি ছিল। আর এখানে অনেক জামা কাপড় চেয়ারের উপরেও রাখা আছে শুকনো, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এগুলো আস্তে আস্তে গোছাবো, একদিনে সম্ভব হবে না। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা দেখতে ভালো লাগে, যদি পছন্দ হয় তোমাদের, তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলোকে এভাবেই ভালোবাসা দিও। আর এখানে দেখো বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছিলো। তোমাদের ওখানে একটু বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন, কয়েকটা মাস হয়েছে ইউটিউবে আসা, তো ঠিকঠাক মতো এখনও এডিট করে আমি আপলোড করতে পারি না। আস্তে আস্তে বেটার হচ্ছে। আর তোমরা এভাবে ভালোবাসা দিও, আশা করি আরও বেটার হবে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।